ভারতের গদি মিডিয়াগুলা এতটা বড় মিথ্যুক, এত বড় মিথ্যুক, আসলে তাদের এই মিথ্যুক আমরা যতই কম বলবো সেটা মনে হয় আরো অনেকটা কম হয়ে যাবে। কেন এই কথা বলতেছি? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নাকি নির্যাতন হচ্ছে, এটা ভারতের গদি মিডিয়া থেকে আর কি, সে দেশের গভর্নমেন্টের মিডিয়া, সরকারের মিডিয়া থেকে আমরা যেটা জানতে পারতেছি যে বাংলাদেশে নাকি খুব করে হিন্দু নির্যাতন হচ্ছে এবং এটা নাকি তারা চোখ মানে চোখে দেখতেছে আর কি, তাদের ভাষ্য মতে। তারা এই ভিডিওগুলো মাঝখানে মাঝখানে এমন এমন ফুটেজ তুলে ধরতেছে, যেমন এমন এমন ফুটেজ যেগুলা হয়তো বা এখন থেকে 10-15 বছর আগে বা 7-8 বছর আগের কিছু ফুটেজ, ভাঙার ফুটেজ তুলে ধরা হচ্ছে। আবার পশ্চিমবঙ্গের কিছু মন্দির ভাঙা ফুটেজগুলো তারা নিজেরা তুলে ধরতেছে। আপনারা একটু চিন্তা করবেন তারা কেমন নির্লজ্জ, নির্লজ্জ জাতি। তাদের পশ্চিমবঙ্গে যে ঘটনা হয়েছে সেই ফুটেজগুলো তারা তুলে ধরে সেটাকে দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের মন্দিরগুলোতে আক্রমণ হচ্ছে এবং এখানে মোল্লারা দায়ী, তাদের ভাষ্যমতে আর কি। তো আপনারা চিন্তা করেন, দেশেরই আর কি মূর্তির উপর হামলা হয়েছে এবং সেইটা ফুটেজ তারা কেটে নিয়ে সেটাকে তারা প্রচার করতেছে আমাদের বাংলাদেশের সংখ্যালঘু ভাই বোনদেরকে আমরা নাকি নির্যাতন করতেছি। এটা ভারতের গদি মিডিয়া থেকে আমরা প্রতিনিয়ত এই ধরনের মিথ্যাচারে কিন্তু সম্মুখীন হচ্ছি। তো তবে একটা কথা বলতেই হয়, কারণ একটা দেশের মধ্যে সবাই যে খারাপ তা কিন্তু না। বিশেষ করে সেই দেশের কিছু মিডিয়া রয়েছে যারা কিনা সত্য প্রচার করতেছে। এটা খুব ভালো লেগেছে যে অনেক মিডিয়া ভারতের এই গদি মিডিয়াকে কেন্দ্র করে এতটা চরমভাবে কথা বলেছে যে তাদেরকে নির্লজ্জ সহ উগ্রপন্থী হিসেবেও তাদেরকে কথা বলেছে সেই মিডিয়াগুলা। তাদের মিডিয়ার মধ্যে আমি একটা মিডিয়া নিউজ শুনেছি, সেটা শুনে সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার ভাষ্য মতে যেটা বলেছে, আসলে বাংলাদেশে এই মুহূর্তে যেগুলো নাও হচ্ছে সেগুলো তারা চালিয়ে দিচ্ছে, আর যেগুলো হচ্ছে সেগুলো সে মতো চালিয়ে দেওয়া হচ্ছে না। মানে ভালো যেগুলো ঘটতেছে সেগুলো চালিয়ে দেওয়া হচ্ছে না, আর যেগুলো মানে হিন্দুদের উপর নির্যাতন নাও হচ্ছে সেগুলো কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করতেছে। আর সবচেয়ে অবাক হবেন আপনারা, সেই ধরনের মিডিয়ার কমেন্টগুলো একটু চেক করলে আরও বেশি অবাক হতে আপনারা বাধ্য যে সেখানে উগ্রপন্থী যারা রয়েছে, যারা বাংলাদেশের খেয়ে বাংলাদেশের গুণগান গায় না এবং ভারতকে তারা বেশি প্রায়োরিটি দেয়, তারা কিন্তু সেখানে কমেন্টে কমেন্টে গিয়ে লিখতেছে এটা আপনাদের ভুল নিউজ। তার মানে তারাও বলতে চাচ্ছে যে আমরা মুসলিমরা নাকি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন করতেছি, এটা তাদের ভাষ্য মতে। আপনারা খেয়াল করবেন যে ভারতে মাত্র কয়দিন হলো একটি মসজিদকে কেন্দ্র করে তারা কিন্তু একটি বিশাল একটি ঘটনা ঘটিয়ে দেয়। সেখানে 4 থেকে 5 জনের মতো মুসলিমকে তারা সেখানে গুলি করে হত্যা করে এবং সেই গুলিটা করেছে কোনো সাধারণ জনতা না, সেটা করেছে সেই দেশের গভর্নমেন্টে। এবং তাছাড়াও আরো একটি কথা বলি আপনাদের, সেটা কয়দিন আগেই ভারতের ভেতর বাংলাদেশের যেই দূতাবাস ছিল, তো সেটাকে তারা রীতিমতো ভেঙে একদম গুড়িয়ে দিয়েছে। তো সেখান থেকে অনেকটা স্পষ্ট ভিডিওতে যতদূর আমরা দেখতে পারি সেখান থেকে বোঝা যাচ্ছে যে সেখানে সে দেশের পুলিশ প্রশাসন কিন্তু সেই ব্যারিকেডটা ভাঙতে বা খুলতে আরো সাহায্য করছে, যাতে এই হামলাটা তারা আরো জোরদারভাবে করতে পারে এবং সেটা ভেঙে একদম গুড়িয়ে দিতে পারে। তো এ থেকে বোঝাই যাচ্ছে যেগুলো সম্পূর্ণ কিছু একটি পরিকল্পিত মাফিক এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু ঘটতেছে। গতকালকে একটি নিউজ দেখলাম যে ভারতের যেই মন্ত্রিসভার ভেতর, সেখানে কিন্তু খুব চড়াওভাবে বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে। আপনারা একটা খেয়াল করবেন, তারা নিউজগুলো এমনভাবে সম্প্রচার করেছে যে তাদের দেশের মানুষকেও রীতিমতো মিথ্যা মাথার মধ্যে গুঁজে দিয়েছে যে দেখো আমরা যে নিউজ করতেছি সেটাই সত্য। ভারতের মিডিয়াগুলো, ভারতের জনগণ কিন্তু জানে যে আসলে গদি মিডিয়া কতটা মিথ্যাচার করতে পারে। আমি ভারতের সব মানুষকে কখনোই আমি দোষ দেব না, কারণ ভারতের সব মানুষ বা তারা কিন্তু আমাদের স্বাধীনতার পক্ষেই ছিল। তো সেই মুহূর্তে সেই দেশের গদি মিডিয়াগুলা বাংলাদেশের বিপক্ষে হলেও সেই সময় সাধারণ জনতা কিন্তু আমাদের পক্ষে ছিল। কিন্তু বর্তমানে এমনভাবে নিউজগুলো প্রচার করে সেই দেশের সংখ্যালঘু ভাই বোনদের এবং
যারা হিন্দু রয়েছে সেই সকল ভাই বোনদেরকে এমন বুঝ মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা বোঝাতে চাচ্ছে দেখো তোমরা যাদেরকে পক্ষে নিয়েছিলে তারা এখন আমাদের ভাইয়ের গায়ের ওপর এখন হাত দিচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে, তারা এটাকে বোঝাচ্ছে। এবং তারা এতটাই সফল, আপনারা খেয়াল করবেন যে তাদের এই কর্মকাণ্ডের ভেতর এতটাই তারা সফল, এই মুহূর্তে সেই দেশের জনগণও কিন্তু এটা বিশ্বাস করতে শুরু করেছে আসলে বাংলাদেশের উপর মানে সংখ্যালঘুরা নির্যাতিত। তাদের মিডিয়াগুলো এতটাই মানে বেশি বেড়ে গিয়েছে বা এতটাই মিথ্যাচার শুরু করেছে যে এই মুহূর্তে তাদের জনগণও সেটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। তো এর জন্য আমরা কখনোই সে দেশের সাধারণ জনগণকে আমরা দোষ দিতে পারবো না। এর জন্য আসল দায়ী হলো সেই দেশের উগ্রপন্থী কিছু রাজনৈতিক দল, এবং যারা কিনা ধর্মভিত্তিক সবসময় রাজনীতি করে থাকে, আর সেই ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশের ভিতরে ঢোকাতে চায়। এবং তাদের আরও একটি উদ্দেশ্য রয়েছে, সেটা হলো বাংলাদেশকে হায়দ্রাবাদের রূপান্তর করা। আমরা দেখেছি এর আগের প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে হায়দ্রাবাদকে তারা দখল করেছিল, এবং সম্পূর্ণ সেগুলোর একদম কপি পেস্ট বা নীল নকশা বলতে পারেন বাংলাদেশের উপর খাটিয়েছে। যদিও এখনো সফল হয় না, ইনশাল্লাহ ভবিষ্যতে সফল হবে না। এবং এই পর্যন্ত যে হামলাগুলো হলো সম্পূর্ণ কিন্তু আমরা যেটা জানতে পারতেছি যে সব কিছু একটি পরিকল্পিত, এবং বাংলাদেশকে খুব শুকনো, খুবই বুদ্ধির মাধ্যমে, একদম চিকন বুদ্ধির মাধ্যমে আর কি বাংলাদেশকে শোষণ করার একটি নীল নকশা এই মুহূর্তে কিন্তু তারা এঁকে ফেলেছে। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। তো বাংলাদেশের মানুষকে অবশ্যই স্যালুট দিতে হয়। তারা যে নীল নকশা তারা যে এঁকেছিল সেটাকে যে তারা নস্যাৎ করেছে, বা বাংলাদেশের সাধারণ জনতা যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আসলে এটা বললেও খুব খারাপ হবে বাঙালির সাথে। কারণ বাংলাদেশের মানুষ সেই প্রথম থেকেই তারা নিজের বিবেক থেকেই তারা ধৈর্যের পরিচয় দিয়ে এসেছে, কারণ তারা জানে এই ধরনের ঘটনা কেন ঘটতেছে, আসলে এর পেছনে দায়ী কারা। তো বাংলাদেশের খেয়ে বাংলাদেশে পড়ে যারা এই মুহূর্তে বাংলাদেশের সাথে আর কি দেশদ্রোহিতা করা শুরু করছেন আপনারা, তারা আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে দেশের এবং দেশের মানুষকে ভালোবাসতে শিখুন। এবং আপনারা যে কাজ করতেছেন এটা মোটেও ভালো না, এবং ভবিষ্যতে আপনাদের জন্য কিন্তু এটা ভালো বয়ে আনবে না। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। এবং দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারত উত্তেজনা কিন্তু বা এই মুহূর্তে চরম পর্যায়ে, সেটা ভবিষ্যতে কি হয় আর দেখা যাবে।